বদনার নড়লা দেখেন একটু দেখেন দেখেন তো দোয়ালে একদম কি হয়ে যাবে কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনকা যে পশুরহাটে আছে সেই পশুরহাটে দুলাল ভাইয়ের কাছে। দর্শক আপনারা দুলাল ভাই জানেন যে আপনার দুলাল ভাই একজন গাভীর ব্যবসায়ী, তার সাথে তার পার্টনারেও কিছু ব্যবসা আছে। তো তার কাছে মূলত সব ধরনের গরুগুলো আপনারা পাবেন। তো এই সপ্তাহে তিনি হাই গাভী কালেকশন করছে, তো সেই গাভীগুলো আজকে দেখাবো এবং এগুলো বিস্তারিত জানার চেষ্টা করবো। দর্শক চলুন আমরা কথা বলি দুলাল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা বাণিজ্য একটু মোটামুটি চলছে দাদা ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আপাতত কি কালেকশন আছে আপনার কাছে? এখন আপাতত আছে বকনা আছে আর এই যে বাচ্চা ছাড়া আর কি রানিং দুধের গাভী আছে। কয়টা গাভী নিয়ে আসছেন আজকে হাটে? 9টা আছে ভাইজান। 9টা গাভী আছে। কয়টা দেখাবেন? কয়টা? 9টা? 8টা দেখাবো ভাই। 8টা গাভী আছে ওটা দেখাবো না। মানে এটা বিক্রি আছে, কথাবার্তা চলছে, ওটা দেখাবেন না? জি জি। আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখাই। আর তার আগে আপনার পরিচয়টা একটু দেবেন আমার দর্শকদের। মোহাম্মদ দুলাল সর্দার, পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলার পাশে আমার খামারটা ইনশাআল্লাহ। আপনি তো মানে অরণখোলার স্থানীয়? জি স্থানীয় ইনশাআল্লাহ। স্থানীয় ব্যবসায়িক যে কোনো সময় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা। কোনো ভাই ধরে আসবেন না, কোনো কিছু ধরে আসবেন না, আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন। মানে ভাই আত্মীয় মামা খালু কেউ লাগবে না, আপনি একা সরজমিনে চলে আসবেন, সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো কোন সাইড থেকে গাভী দেখাবেন আজকে? তো মাশাআল্লাহ আজকে ভরপুর গাভীর কালেকশন ইনশাআল্লাহ ভাই। তো এটা কি জাতের গাভী ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, একদম জোয়ান গরু হলস্টাইন ফ্রিজিয়ান। 7 দিন হলো বাচ্চাটা মারা গেছে, খুবই দুঃখজনক অবস্থা ভাই। আচ্ছা মানে 7 দিনের বাচ্চাটা মারা গেছে। যে এটা কি দেখতে পাচ্ছি ভাই? এটা পাকা গোয়ালে থাকে তো, এটা কোনো সমস্যা নাই ভাই। সমস্যা নাই তো, সমস্যা না থাকলে ভালো। এটা হাত পালানে দুধ হচ্ছে এখন 14 কেজি। মানে হাত পালানে রানিং দুধ হচ্ছে, রানিং দুধ হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। দাঁতে কয়টা আছে গাভীটা? 8 দিন কি 9 দিন হবে বাচ্চাটা মারা গেছে। জি। তো দাঁতে কয়টা আছে গাভীটা? দাঁতে 4টা আছে ভাই। দাঁতে 4টা আছে। জি ইনশাআল্লাহ। মাজাটা ওষা আছে? হ্যাঁ মাজাটা ওষার আর হিসাব লিজা কাবুলি যায়, বডি বানাতে হবে। বডি বানালে আপনাদের দাম হয়ে যাবে 2.5 লক্ষ টাকা। মানে আপনার হচ্ছে মাংস যদি প্রেগনেন্ট হয় তাহলে তো ডবল টাকা। আলহামদুলিল্লাহ এইসব প্রেগনেন্ট হবে 100% ইনশাআল্লাহ। এগুলো তো বলা যাবে না, এগুলো তো 100% দেখছেন তো বাচ্চাটার দুধের রেকটা কি দেখছেন? দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন? এগুলো একদম জোয়ান গরু ভাই। 4 দাঁত মানে জোয়ান গরু। তো এই গাভীর দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছে 1,75,000। দাম চাচ্ছেন 1,75,000 টাকা। এরপরে কথা বলার সুযোগ আছে? কথা বলার তো সুযোগ আছে ইনশাআল্লাহ, সম্মানের ক্ষেত্রে করব। আচ্ছা সম্মানীয় করে দেবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই আমরা 2 নম্বরে যে গাভীটা দেখতে আসলাম, 2 নম্বরটা এটা হচ্ছে 6 দাঁত। গাভীটা দাঁতে 6টা, সামনে পিছনে সব দিক দিয়ে ওকে? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা দাঁতে 6টা। এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায়, আমি এটা বাচ্চা ছাড়াই আমি কিনে আনছি ভাই, যেটা সত্যি কথা। মানে গাভীটা কিনছেন, এটা কোনো বাচ্চা নাই? বাচ্চা নাই, হ্যাঁ বাচ্চা বড় হয়ে ওগুলো বিক্রি করে ফেলছে। আচ্ছা মানে বাচ্চা বিক্রি করছে? জি। দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 6টা। দাঁতে 6টা আছে। দুধ কত পাচ্ছেন এটার ভাই? এটা দুধ আপনার কেজির সাথে আসে ইনশাআল্লাহ। 7 কেজি পাচ্ছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই তো? জি। আচ্ছা তো এই গাভীর দাম দিচ্ছেন কত? এটা 1,45,000। দাম দিচ্ছেন 1,45,000। জি। এরপরে কথা বলার সুযোগ আছে? কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই আমরা যে মাশাআল্লাহ 3 নম্বরটা এটা জোয়ান গরু দেখাবো। এটা 4 দাঁত। এটার বাচ্চাটাও 12 দিন হলো আর কি, 12 দিন হলো মারা গেছে। এটা হাত পালানো দুধ দোয়াচ্ছে আমি 17 কেজি। আচ্ছা মানে বাচ্চাটা মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা দুধ দোয়াচ্ছে 17 কেজি ভাই। গেজা টানতেছে 17 কেজি। 17 কেজি দুধ পাচ্ছে? জি দুধ পাচ্ছে ইনশাআল্লাহ। আমারও নিয়ে গিয়ে খামার নিয়ে গিয়ে সেগুলো পরিচর্যা করতে পারলে আরো বেশি দুধ পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি মাজাটা একটু দেখেন না, দর্শকদের একটু মাজাটা দেখতে হবে। মাজাটা বডিটা অল স্কয়ার গাভীটা যাকে বলে। জি জি। আচ্ছা তো এই গাভীর দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 1,85,000। এটার দাম চাচ্ছেন 1,85,000 টাকা। এটার দাম একটু বেশি হওয়ার কারণটা কি? বেশি হবার কারণটা হচ্ছে বাচ্চাটা কিছুদিন হলো 9 দিন এরকমই হবে আপনার বাচ্চাটা মারা যাওয়ার পরে। এখন দুধের টাকা দিবে ভাইজান। দুধের উপর টাকা দিবে? দুধের পরে টাকা দিবে এবং কি এর মাজাটা দেখতে হবে, এর বৈশিষ্ট্যটা দেখতে হবে। এর দাঁতে হচ্ছে 4টা। দাঁতে 4টা মানে অল স্কয়ার আছে? অল স্কয়ার আছে ইনশাআল্লাহ। এর জন্য দামটা একটু বেশি, হয়তো কি সম্মানের ক্ষেত্রে কিছু করা যাবে, কথা বলার সুযোগ আছে। জি জি। আচ্ছা তো ভাই 4 নম্বরে যা দেখতে পাচ্ছিলাম, এটা তো আরো বড় গাভী। হ্যাঁ 4 নম্বরটা এটা আমি আলাদাভাবে কিনে আনছিলাম ভাইজান। মানে এটা বাচ্চা ছাড়া রানিং কিনছিলেন? জি জি জি। আচ্ছা এটা 6 দাঁত। এটা দাঁতে 6টা আছে? জি। দুধ কতটুকু আছে ভাই? এটা দুধ আপনার কেজি 8 আসবে। 8 কেজি আসবে? জি।
আশা করা যায়। জি আশা করা না, আসলে অনেকে বলে যে দুধ হবে 20 কেজি 8 কেজি। না ভাই, আমরা ওরকম ভাবে ব্যবসা তো আর একদিনের জন্য না, আমরা ইনশাল্লাহ আমাদের বাড়িতে এসে দেখে 7 দিন থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবো। এই হাটের স্থানীয় ব্যবসায়ী জি ইনশাল্লাহ। আপনি এই যে দোকানটা দেখছেন, এখানে আসলে সবসময় গরু পাবে। মানে হাতের নাম বললে পরে সবাই চেনে। জি ইনশাল্লাহ। এটার দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছিলাম 1,65,000। এটার দাম চাচ্ছেন 1,65,000। এবারে কথা বলার সুযোগ আছে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা ছাড় পেতেন, তারপরে গাড়িটা দেখা। জি। তো এরপর যেটা দেখতে আসলাম ভাই 5 নম্বরে, হ্যাঁ। এটা কি জাতের গাভি? এটা হচ্ছে ফিজিয়ান। এটা একটা ফিজিয়ান গাভি। এটা ডাবল বডির গাভি তো মনে হচ্ছে। ডাবল বডি গাভি দেখেন। এখানে কি হয়েছে এটা? এটা পাকা গোয়ালে থাকে তো ভাই, জানেন এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে যেটা লিগেল সেটা আর কি দর্শকদের মাঝে তুলে ধরাটা এই দেন পাউডার একটু ফাঁক করে দেখাচ্ছে, দর্শক দেখেন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা উলানে কিন্তু অনেক জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো জায়গা আছে ইনশাআল্লাহ। এটা হলো মেয়ে মানুষ ধরেও লাইরে চারে গাভিটার স্বাদ না আছে। কত দুধ আছে গাভিটার? এটা দুধ হবে আছে আপনার 13-14। 13-14। জি। এই গাভিটার দাম দিচ্ছেন কত আপনি? এটা দাম চাচ্ছে আমি 1,75,000। এটার দাম চাচ্ছেন 1,75,000। আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে, মানে আলোচনা সাপেক্ষে কিছু। যেহেতু বাচ্চা নাই ভাই, আপনারা মাইন্ড করতে পারেন দর্শকরা যে বাচ্চা নাই এত দাম চাচ্ছে ভাই, এগুলো বডিতে টাকা দেবে ভাই, বুঝতে পারছেন? এটা যদি আপনি বা আল্লাহ না করুক যদি বাচ্চা যদি নাও কনসেপ্ট নাও করে, তাও মাংস লাগাবেন, তাও এর টাকা মরণ হবে না। তো এটার দাম চাচ্ছেন কত? এটা দাম 1,75,000। এটার দাম চাচ্ছেন 1,75,000। জি। আচ্ছা, তো তখন 60,000 পরটা দেখায়। জি পরেরটা। আমরা 7 নম্বরে একটা গাভি দেখতে আসছিলাম। এটা কি জাতের গাভি? এটা হচ্ছে হলো ফিজিয়ান ভাইজান। এটা ফিজিয়ান গাভি, অরিজিনাল ফিজিয়ান গাভি, কোনো মিক্স নাই তো? না, এটা মিক্স না, এটা অরিজিনাল ফিজিয়ান। এটা আমি সত্য কথা বলবো, এটা দাঁতে 8টা। এটা দাঁত জি, এটা আমি সত্য কথা বলে আমি বিক্রি করবো দাদা ভাই। এখন মিথ্যার আশ্রয় নেওয়া সত্য যাবে না। কথার ভিতরে যদি আল্লাহর রহমতে যদি বরকত দেয়, তাহলে ওইটাইতেই দিবে আমার। এটাতে দিবে। জি। মানে মিথ্যার আশ্রয় নেওয়া না, যাবে না। মিস্টার আশ্রয় নিলে ব্যবসা থাকবে না। থাকবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, তো ভাই এই গাভিটার দুধ কতটুকু আছে? এটা তো কেজি 6 আসে। মানে 6 কেজি দুধ আছে জি, আর জি। কি। আশা করা যাচ্ছে যে খামার নিয়ে যাওয়ার ছিল যত্ন তাহলে আর যত্ন বাড়বে। করলে ইনশাল্লাহ বাড়বে, আর কনসেপ্ট করলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জি। এই গাভিটার দাম যাচ্ছে 1,35,000। এটার দাম যাচ্ছে 1,35,000। একদম সীমিত রেট। জি, একদম সীমিত রেট। আচ্ছা ভাই, এরপর আমাদের 8 নাম্বার যেটা গাভি দেখাবেন। এটার দাম দরদাম হচ্ছে ওইটা দেখাবো, এটা বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ভাই এটা কি জাতের গাভি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়া। চামড়া তো বলছে অনেক সফট আছে চামড়া। জি এটা জি, অস্ট্রেলিয়া ফিজিয়ান মিক্সড আছে। এটা তো আপনার অনেক উঁচা গাভি। এটা এটা তো আপনার সমান মনে গাভিটা। হ্যাঁ, দেখেন দর্শকরা একটু দেখান আমার, দেখেন বডিটার সমান একটু দেখান। আচ্ছা আচ্ছা, মানে দর্শক দেখতে পাচ্ছেন গাভিটা অল স্কোয়ার। আসলে সব গাভিগুলো এখানে সুস্থ সবল আছে, জি। তারপরেও বাকিটা আপনাদের দায়িত্ব, জি। আপনাদের টাকা, আপনার জিনিস আপনি দেখে হ্যাঁ নেবেন। অবশ্যই। আচ্ছা, তো আচ্ছা, তো এটা দাঁতে কয়টা আছে গাভিটা ভাই? এটা দাঁতে হচ্ছে দাঁত ছাড়িয়ে গেছে আর কি। এটা দাঁত ছাড়িয়ে গেছে। দাঁত ছাড়িয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন দাঁত এটা ছাড়িয়ে দুধ গেছে, কত যেটা আছে? সত্যি কথা বলবো ভাই, এটা কেজি 9 আসবে ইনশাআল্লাহ। এটা দুধ কত আছে? কেজি 9 আসবে। 9 কেজি দুধের আসবে আর কি, আশা করা যাচ্ছে। জি। আচ্ছা, এরপরেও বাকিটা কপালের উপরে আর কি। কপালের পরে ডিপেন্ড করবে আচ্ছা, ইনশাআল্লাহ। তো এটার দাম চাচ্ছিলেন কত? এটার দাম হচ্ছে 1,65,000। এটার দাম চাচ্ছেন 1,65,000। বডিটা দেখে আমি দামটা চাচ্ছি, যেহেতু দাঁত ছাড়িয়ে গেছে, এর কেজি 9 দুধ হয়। আচ্ছা আচ্ছা, এরপরে কথা বলে নিতে পারবে। কত বলার অপশন আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যে দর্শক ভাইরা যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে, যারা নিবে আর গাভিগুলো আর কি? আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলার পাশে আমার খামারটা অবস্থিত ইনশাল্লাহ। আর কেউ যদি বলে ভাই এই অনলাইনের যুগটা এমন হয়েছে জানেন, যে এক মানুষ ভালো কেউ কারো চায় না। আচ্ছা আচ্ছা, এক মানুষের দুর্নাম আরেকজনের দিচ্ছে, আরেকজনের মানুষের দুর্নাম আরেকজনের দিচ্ছে। আচ্ছা, এর জন্য ব্যবসাটা আমাদের এই অবস্থা মানে হয়ে গেছে। যাদের ব্যবসা আসলে মানুষের নামে দুর্নাম করে নিজের ব্যবসাটাও খারাপ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আরেকজনের ব্যবসাটাও খারাপ হচ্ছে, মানুষ আসলে বাঁচতে ভয় পাচ্ছে। জি, এখন ছোট বড়দের অনেক প্রতিবেদন দিয়ে মানুষের বিভ্রান্তির ভিতরে করে ফেলাচ্ছে। যার পাবনাওয়ালার কথা শুনলেই মানুষ ভয় পাচ্ছে। মানে পাবনালার কথা শুনলে মানুষ ভয় পায়। আমি বলি যে ভাই আপনারা হাতে 5টা লোক তো সমান না, আপনারা বুদ্ধিমান লোক, আপনারা হাতে 5টা লোক সমান না, আপনারা দেখে শুনে ক্রয় করবেন, সবচেয়ে ওটাই ভালো হয়। যদি প্রবাসে যদি থাকেন, তাহলে প্রবাসে থেকে যদি আপনার কোন যে ভাই আমি প্রবাসে থাকি, আমি কিভাবে গরুটা নেব, ভাই আমার ভোটার আইডি কার্ড দেবো, আমি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দেবো, আপনারা টাকা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন, আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন, আমি গরু পাঠিয়ে দেবো। মানে নিজ দায়িত্বে ওনার বাসায় পাঠিয়ে দেবে। আর যদি দেশে থাকেন, তাহলে দেশে থাকেন আপনারা ভালো হলো, তাহলে নিজে আসি দেখেন। বলতেছি আপনারা সরাসরি আইসি দেখে শুনে গরু ক্রয় করবেন, সবচেয়ে ওটাই ভালো হবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি আমাদের ব্যস্ততার মধ্যে অনেকক্ষণ সময় দিলেন। জি, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।